চাচ্ছ যে মানে তোমরা যা করছো সেটা সঠিক করছো আর আমি যেটা করতেছি এটা ভুল করতেছি? হুম এক চোখ কানা বানাই দিলাম, ওইলে এক সাইড বস কইরা রাখছি, চোখ নষ্ট করে দিলাম, ওই সোডা বানাই দিছি, একে কি কাম করছি। কামের আলোচনায় আসো, কাজের আলোচনায় আসো। আমি আমি তোমার এই গল্প শুনতে চাই না। মানে আমি যে তোমাকে এখন পাকড়াও করছি, এতে কি তুমি খুশি না নারাজ? হুম খুশি না, নারাজ। এখন তোমরা রুগীকে ডিস্টার্ব করো কেন? রুগীরে ডিস্টার্ব করতেছি, রুগীর আঙ্গ পছন্দ হয়েছিল, আমরা যেটা খুশি সেইটা করতে কইছি। আমার ফুলারে দিছি, অধিকার দিছিলাম না, আমার ফুতের একটা মাইডালে সদ্য, এইটা আমি কিচ্ছু কইছি না। এখন তুমি রুগীকে কেন ধরছো? রুগীর শরীরে কেন কষ্ট দিতেছি? কেন রুগীরে উঠাই করছিস আমার ফুলারে যে মারছে? তো তোমার পোলারে তো মারছি না আমি, তুমি আমাকে না কষ্ট দিবা, তুমি রুগীরে কষ্ট দিতেছো কেন? রুগীরে কষ্ট দিতেছি, রুগীরে মাইরা লাইলাম হইলে, খালি তুই দেখে আজকা, নয়তো আমি দেখে কি মাইয়ারে সিটপা মারলাম হইলে, রাত্রে সিটপা মারলাম হইলে। আমি কি করছি তোমাকে? মানে আমার জন্য কি তুমি রুগীরে মারতে পারতেছো না? তোর কারণে আজকে সবগুলা জিনে ধরা খাইতাছে, সবগুলার ক্ষতি হইতাছে, সবগুলাই নষ্ট হইতাছে। আমরা যেমন নষ্ট হইতাছি, আরো হেডিও নষ্ট হইতাছে। তাহলে আমি থাকাতে কি তোমাদের ক্ষতি? তোমাকে তুই আঙ্গ ক্ষতি করতাছস, আঙ্গরে উলুট ফলুট করছস তুই, আঙ্গ সবগুলা দলের নষ্ট করছস। কেমনে উলট পালট করছি? কতদিন তুই আটকাইছস আরো দিন, তুই যোগ করছস। আমি কি অন্যায় ভাবে কারো কোনো জিনের ক্ষতি করছি? অন্যায় ভাবে এরকম হইছে যে কোনো জিন আছে অন্যায় ভাবে আমি তাকে তোর কারণে আজকে আঙ্গ করতে হইতাছে। না আমি কি অন্যায় ভাবে তোমাদের কাউকে আঘাত করছি বলো? সবগুলো দিনের তোরা ধরতেছ, শেষে আমরা আছি। তুমি বলো তো, তুমি বলার কি করতে পারবা না উপকার করতে পারবা? তুমি আমার কোনো কিছুই করতে পারবা না। তুমি বললে কি না বললে কি, তোমার বলাই কিছু আসে না। তুমি আমার বন্দি, এখন আমি যা বলবো তুমি তা শুনবা। তোমার কোনো রকমে পাওয়ার আধিপত্য আজকে চলবে না ইনশাআল্লাহ। এখন বলো, এই রোগীকে কেন ডিস্টার্ব করতেছো? বলো 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 বলো, এই কথা বলো। কি বল? রোগীরে কেন বিরক্ত করো? রোগীরে কেন ডিস্টার্ব করো আমি জানতে চাই, বলো। ডিস্টার্ব করি কেন? হ্যাঁ, ডিস্টার্ব করি কেন? এই মেয়েরে পছন্দ হয়েছিল। কার পছন্দ হয়েছে? কার? ও ছাগল নিয়ে যাইতেছিল একটা খেজুর গাছের তল দিয়ে, তারপরে আমরা উত্তর দিক থেকে আমরা পশ্চিম দিকে যাইতে লইছিলাম, হ্যাঁ আইসে সামনে পড়ছে, আর আমরা দেখছি হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। স্কুলে যাইতে লইছিল, চুল বাইন্দা সুন্দর কইরা যাইতে লইছিল। যাওয়ার সময় দেখছি সুযোগ পাইছি, ধরছি। বেটা বেয়াদব, একবার কস ছাগল নিয়ে যাইতে ধরছে, একবার কস স্কুলে যাইতে ধরছে। বেটা মূর্খ, গল্প তৈরি করে আমার শুনাইতাছস না? থাপড়া স্কুলে ড্রেস পইরা যাইতে লইছিল, স্কুলে পরে ওই হ্যাঁ ফিরা ছাগল আনতে গেছিল সাথে, বুঝছো? হ্যাঁ, পরে
পরে হ্যাঁ দৌড়ছি পরে ধরে কি মানে কেন ধরছো কেন? ওকে ধরছো কেন? ওকে ধরছো কেন আমি এটা জানতে চাই। আরে দৌড়ছি আরে পছন্দ হইছে পছন্দ হইলে কি মানুষকে ধরতে হবে? এই বেটা, পছন্দ হইলে মানুষকে ধরতে হবে? পছন্দ হইলেই ধরতে হবে? তোমাকে এই ধরার অধিকার দিছে কি? তোমাকে ধরার অধিকার এই তো দেখবার না দেখ মানে তোকে ধরার আমার এখন আমার মন চাবে তোমাকে গলায় চাপ দিব। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইয়া রাব্বুল আলামিন তার গলায় চাপ খাক, আমিন। আমিন। বল এখন আমার তো তোমার গলায় চাপ দিতে মন চাচ্ছে, আমি চাপ দিতেছি, এখন তোমার কেমন লাগে? হ্যাঁ কোনটা ঠিক কোনটা ভুল এটা কি আমার তোমার কাছে শিখতে হবে? কিন্তু কামটা ঠিক করতাছস না। আর তুই যেটা করছস সেটা কি ভালো? এই বেটা, আমি তো কাজটা ঠিক করতেছি না, তুই যেটা করছিলি সেটা কি ভালো ছিল? তুই যদি ভালোই ছিল তো আমিও ভালো করছি। আমি ছেলের জন্য নিলাম হইলে আমার ছেলে আমার পছন্দ হয়েছিল, এটা আমরা ঠিক কাজ করছি। আমরা নিলাম হইলে এখন তোমার কষ্ট কেমন লাগতেছে? আমার ইচ্ছা লাগতেছে। আমার এই প্রোগ্রামটা যারা দেখতেছে তোমাকে আমি কষ্ট দিচ্ছি, তাদের কেমন লাগবে আমি এখন জানতে চাই। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা যারা লাইভে প্রোগ্রামটি দেখতেছেন, এই জালিম জিনটা অন্যায়ভাবে এরা সংঘবদ্ধভাবে এই মেয়েটাকে ডিস্টার্ব করতো। আমরা এই মেয়েটার এর আগেও কয়েকটা জিন ধরছি। তো আসলে এই জালিম জিনগুলো এতটাই ভয়ঙ্কর হয়, তারা যাদের বাসায় যে সমস্ত লোকজন এই ক্ষতির সম্মুখীন তারাই জানে। সকাল নাই, দুপুর নাই, রাত নাই, এক একটা সময় এই রুগীকে যিনি আক্রমণ করে তার কারণে তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন যারা আছে তারাও খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে দিন যাপন করে। তো আলহামদুলিল্লাহ আমরা এর আগে কয়েকটা জিনকে ধরতে সক্ষম হয়েছি, যদিও তৎপরতা কমে গেছে, কিন্তু তারা হঠাৎ করে নতুন করে কিছু জিন আসে। আমরা এগুলোকেও পরাজিত করবো ইনশাআল্লাহ। জিনেদের দল বড় হয়, এদের আত্মীয় স্বজন, মেহমান এরা অনেক সময় প্রতিশোধ নেওয়ার জন্য আসে। দেখা গেল কোনো রোগীর পরিবার কোনো জাদুকরের ক্ষতির মাধ্যমে যখন শিকার হয়, কিংবা কোনো দুষ্ট জিনের ক্ষতির মাধ্যমে আক্রমণের শিকার হয়, তখন তারা যখন চিকিৎসা গ্রহণ করে, সেই সমস্ত চিকিৎসক ভাইয়েরা যখন এই জিনগুলোকে ধরে, মারে, কাটে, তখন তাদের আত্মীয় স্বজন এসে ডিস্টার্ব করে। এটা করাটা স্বাভাবিক। এতে বিচলিত না হয়ে আমরা আমলের পরিমাণ বাড়িয়ে দেব। তো এখন তোমাদের দুজনের একটাই হচ্ছে, তোমাদেরকে হত্যা করা হবে ইনশাআল্লাহ। মরার পূর্বে তোমাদের কোনো শেষ ইচ্ছা আছে? তোমরা উদ্ধতাপূর্ণ আচরণ করার কারণে, মানব সমাজে সৃষ্ট জীবের মধ্যে অশান্তি সৃষ্টি করার কারণে একজন সূরা মুমিনুনের যে শেষে যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোর মাধ্যমে, এবং তোমরা সূরা বুরুজের 10 নম্বর আয়াতে আল্লাহ যেমনটা বলছে, অন্যায়ভাবে সাধারণ মানুষকে ক্ষতি করার পর তওবা না করে, অনুতপ্ত না হয়ে তোমরা তোমাদের জায়গায় স্থির আছো, এই জন্য তোমাদের যে শাস্তি দেওয়া হবে, কোরআনের এই সমস্ত আইন বা ধারাকে আমরা তোমার বিরুদ্ধে প্রয়োগ করে তোমাদেরকে হত্যা করবো ইনশাআল্লাহ। তোমাদের কি কিছু বলার আছে? বলো। না, আমরা মরতাম না। তোমরা কি অমর? মরতাম না মানে তোমরা কেন মরবা না এটা আমাকে বলো। কেন মরবো না? আমি মরবো না। তোমরা কি অমর? আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, মানে তোমরা কি অমর নাকি? মানে কোনোদিন মরবা না, মৃত্যুঞ্জয়ী নাকি তোমরা কি অমর, ইমমর্টাল? আমি কি বলছি কোনোদিন মরবো না? তাইলে হ্যাঁ, তাহলে আমি মরবো না, আমি মরবো না। নিজের প্রতি কেন তোমার এত আত্মবিশ্বাস? তুমি কেন মরবা না?
বলো। মানে তুমি আমি অনেক জাদু করব। না, তুমি জাদু আমি করো। কিন্তু অনেক তোরে জাদু করব। আচ্ছা তুমি জাদু করো, তোমাকে আমি 2 মিনিট সময় দিচ্ছি। এই 2 মিনিটের মধ্যে 1 মিনিট তুমি আমাকে জাদু করবা। জাদু করে সক্ষম হইলে তো হইলাই। আর আরেক মিনিট সময় দিচ্ছি তোমাকে। তুমি তোমার এই জাদু টোনা যা আছে এগুলোর মাধ্যমে রোগীর শরীর থেকে নিজের জান নিয়ে পালাবা। দুইটাতে যদি সফল হও ভালো, 2 মিনিট পর আমি তোমাকে হত্যা করবো ইনশাআল্লাহ। না করতে তুমি কি করবো জাদু? এই মেয়ের কইরা দিয়ে যাবো একটা এমন জাদু করবো। ইয়োর টাইম স্টার্ট ফ্রম নাও। তোমার এখন থেকে সময় শুরু। 11:19 বাজছে বাংলাদেশ সময়, রাত 11:19 PM। এই 19 থেকে 19 মানে শেষের দিক, 20 থেকে 22 পর্যন্ত তোমার জন্য টাইম আছে। যাও, এই 2 মিনিটের মধ্যে তুমি কি করবা করবা। 2 মিনিট পর তোমাকে আমি হত্যা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বুল আলামিন। এরা আমার হাতে ধরে রাখছে কেন? তারা আমাকে কষাতে না, তুমি তোমার মুখ দিয়ে করো। তুমি এখন ভাঙাচোরা করবা, একে ওকে আঘাত করবা, এটা কি আমরা সহ্য করবো নাকি? তুমি তোমার মুখ দিয়েই জাদু করো। যে করতে পারে হাত দিয়েও পারে, মুখ দিয়েও পারে। জাদু করতে কি হাত লাগে নাকি? হাতে লাগে। তুমি তোমার হাত এলাও, তুমি বন্দি, তোমার হাত ছাড়া হবে না। তোমাকে 2 মিনিট সময় দিচ্ছি। তোমার যত রকম জাদু, এবং তুমি তোমার যেই বাপেকে ডাকবে ডাকো। যাও, তোমার কোন বাপ আছে আজকে এখান থেকে বাঁচাবে বাঁচাক ইনশাআল্লাহ। কোরআনের অলৌকিক শক্তিতে তোমাকে আমরা হত্যা করব। তোমার টাইম শুরু হয়ে গেছে, শেষের দিকে, কিন্তু দ্রুত করো। আমার একটু অনে মারবি, আবার আরেক দলাইবো। আরে ওই কাহিনী বাদ। আমি কই রাখছি ওই দলে আমার ওই চিন্তা বাদ। তোর চিন্তা তুই কর। ইয়ানফসি কর। অন্যের চিন্তা বাদ দাও, তুমি নিজের চিন্তা করো। তুমি নিজেকে বাঁচাও। আমি চ্যালেঞ্জ দিলাম তোমাকে, তুমি 2 মিনিটের মধ্যে পারলে আমাকেও ক্ষতি করো, রুগীরও ক্ষতি করো। রুগী তো কিছুই করতে পারবে না, নিজে জান নিয়ে বাঁচাও। সাইডের দিমা কেন্দাবাসী অবস্থা নাও। চ্যালেঞ্জ দিলাম। 2 পারতেছো না? পারতেছো না? সময় তো দিনী ভাই বোনেরা, আমরা ইনশাআল্লাহ এই জালিম জিনটাকে এখন হত্যা করব। কে কে চান যে যেই জালিম জিন মানুষকে, নিরীহ মানুষের উপরে ক্ষতি করে এবং তারপরে সে অনুতপ্ত না হয়ে গর্বের সঙ্গে কিভাবে বলে যে সে যা করতেছে ভালো করতেছে এবং এটাই করবে, তার মধ্যে কোনো রকম লজ্জা শরম আত্ম উপলব্ধি কিছুই নাই, সে আল্লাহর সৃষ্টি একটা জীবকে ক্ষতি করতেছে, অথচ সে আরেকটা আল্লাহর সৃষ্ট জীব হয়ে আল্লাহর হুকুম তো পালন করে না আল্লাহর অন্য মাখলুকাতকে ক্ষতি করতেছে। তার কত বড় সাহস এবং কলিজা! এই সমস্ত জালিম জিন যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আল্লাহ পাক তাদের জন্য মহা বিপর্যয় দিয়েছে। জাগে জাগে, যুগে যুগে, কালে কালে আল্লাহ পাক বিভিন্ন জাতিকে তাদের অধ্যতাপূর্ণ আচরণের কারণে, লুত জাতি, সামুদ জাতি, হ্যাঁ, এরকম বহু বহু জাতি আছে যারা অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু ফেরাউনের জাতি, তাদেরকে কিন্তু আল্লাহ পাক কালে কালে ধ্বংস করেছে। কোনো না কোনো মুসা, কোনো না কোনো, হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম, কোনো না কোনো হারুন, এগুলোর মাধ্যমে আল্লাহ পাক এই জালিমদের পরাজিত করেছেন। তো ইনশাআল্লাহ এরাও পরাজিত হবে বাংলার জমিনে। এই সমস্ত জাদুকর জিন যারাই মানুষের ক্ষতি করে, ইনশাআল্লাহ আমরা যারা আল্লাহকে ভয় করি, আমি সহ আমার মতো যারা যারা মানুষের জিনগ্রস্ত মাজনুন ব্যক্তিদেরকে হেল্প করে, তাদের সকলের জন্য রইল অভিনন্দন। আল্লাহ সবাইকে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই জালিম জিনদেরকে বেশি বেশি করে সাইজ করার তৌফিক দান করুন, দোয়া করি। তো আমরা কি এখন হত্যা করব? মরার পূর্বে কি তোমরা তওবা পাঠ করবা? হ্যাঁ, এটা সরাসরি সারা বাঙালি শুনতেছে। নাম্বারটা হিডেন আছে, শুধু তোর ভয়েসটা শুধু পাবলিক শুনতেছে, নাম্বার আমরা দেখাচ্ছি না। তুমি এখন তোমার এই কথাগুলো সকলেই শুনতেছে, তোমাকে কিভাবে হত্যা করব তারা লাইভ টেলিকাস্ট দেখতেছে ইনশাআল্লাহ। তো বলো, তোমার কি মরার পূর্বে শেষ কোনো ইচ্ছা আছে? আমার ফুলাই কই? পোলা তো উপরের টিকিট ধরাই দিছি, তুই তো চিন্তা কর। আলহামদুলিল্লাহ। আমার ভূতের তোমরা তো দিনী ভাই বোনেরা, কে কে চান আমি এই জালিম জিনটাকে হত্যা করি বা জবাই করি কোরআনের আয়াত দিয়ে, তাদেরকে পকড়াও করি, তোমরা কমেন্ট বক্সে জানান প্লিজ। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আমাদের প্রোগ্রামগুলো কেমন লাগে জানাবেন, ভালো লাগলে প্রোগ্রামটি শেয়ার করবেন। বলো, মরার পূর্বে কোনো শেষ ইচ্ছা আছে? মরার পূর্বে শেষ কোনো ইচ্ছা আছে তোমাদের? আমার ছেলে কই? আমার ছেলের ছেলের খেলা শেষ, এখন ছেলে
তোমাদের চিন্তা করো। ইয়া রব্বুল আলামিন তাদের হাত পা অবশ করে দেওয়া হোক, তারা যেন মশরা মশরি করতে না পারে, আমিন। বিসমিল্লাহ। দেখেন তো হাত পা ঠান্ডা, হাত পা নড়াইতে পারবে না ইনশাআল্লাহ। শান্ত হয়ে গেছে? জি জি হুজুর। হ্যাঁ বলো, হাত পার পাওয়ার শেষ, এখন বলো বলো বলো, মরার পূর্বে শেষ কোনো ইচ্ছা আছে? দেখছো তোমাদের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। বলো, এই কোরআনটা আল্লাহ নাজিল করেছে এমন সিস্টেমে যেটা মুমিনদের জন্য শিফা, জালিমদের জন্য ক্ষতি ছাড়া কিছুই না। আমরা বারংবার বলি কোরআনের এমনও কিছু আয়াত আছে আমরা সেই আয়াতগুলো পাঠ করার পর এমন ভাবে প্রয়োগ করি সেটা জালিম জিনদের জন্য ক্ষতির কারণ হচ্ছে, অথচ ওই আয়াত দিয়েই রোগী সুস্থ হয়। আল্লাহ পাক কোরআনটাকে এমন ভাবে সৃষ্টি করছে যেটা বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে এতে। তো আমরা সবসময় চেষ্টা করব মানুষের কল্যাণের জন্য, শুধু নিজের সুনাম নয়, মানুষের কল্যাণের জন্য, দেশ দশ জাতি সমাজের কল্যাণের জন্য আল্লাহর যে পাওয়ার, যে ক্ষমতা বা যে প্রতিভা সেটা ব্যয় করা। তো যাই হোক, এখন বলো তোমরা কি মরার পূর্বে তওবা পাঠ করবা? তোমরা কি হিন্দু নাকি মুসলমান? তোমরা কোন ধর্মাবলম্বী? বলো 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 বলো, তোমরা কোন ধর্ম পালন করো? আমরা সব ধর্ম পালন করি, সব ধর্ম পালন করি। হাসাইলি বহুদিন পর। সব ধর্ম মানে কি? সবাই যদি আইয়া কয় তোর মায়ের স্বামী আমি, তোর মায়ের স্বামী আমি, তুই কি সবাইরে বাপ কবি নাকি? বলবি? বেটা কথা কস নাকি, কথা ক। সবাই যদি কয় তোর সব ধর্ম পালন করো, সব ধর্মের একজন যদি আইয়া কয় আমি তোর আব্বা, আমি তোর আব্বা, তুই কি সবাইরে আব্বা বইলা ডাকবি? হ্যাঁ, যাতে মাতাল তারা ঠিক আছে। আচ্ছা যাই হোক, মরার পূর্বে তোদের কিছু খাওয়ার ইচ্ছা আছে? কি খাবি? আমি জানি তুই রক্ত খাইতে চাইবি। কি কুত্তার রক্ত খাবি নাকি? হ্যাঁ, এমন এমন ফু দিব তুই অটোমেটিক কুত্তার রক্ত ফ্লেভার পাওয়া যাবে কিন্তু। দিব? হ্যাঁ, আচ্ছা যাই হোক, তোর সঙ্গে হাসি মস্করা করার সময় নাই। আমি চাইলে তোকে এখন অপদস্থ করতে পারি ইনশাআল্লাহ। মানে জাস্ট একটা ফু দিব, তুই ওই কুত্তার ফ্লেভার পাবি কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, তোরা কি মানে যে ভুল করছস এই ভুলের জন্য রোগীর পরিবারের কাছে ক্ষমা চাবি? চাবি? রোগীর পরিবারের কারোর কাছে ক্ষমা চাবি, মাপ চাবি? তাদের কাছে মাপ চাও, তারা যদি আমি বড়, আমি নিচ হইতাম কে অহংকারী। নইলে যে মারা পড়বি, তো মইরা গেলে তোর বড় আর ছোট হয়ে লাভ কি বেটা? মইরা গেলে বড় হয়ে লাভ কি আর ছোট হয়ে লাভ কি? হ্যাঁ, তুই এত বড়, তো তুই এখান থেকে নিজেকে বাঁচাইতে পারতেছস না, তাহলে তুই কেমন বড় হইলি বল? বল এই বেটা, তুই কেমন বড় যে তুই নিজেকেই রক্ষা করতে পারিস না? আমি তোর কাছে নতুই মরতাম না। আচ্ছা, তুই কি কখনো ভাবছিলি যে তোকে আমি পাকড়াও করব ইনশাআল্লাহ এবং তোকে বন্দি করে হত্যা করব? তুই এটা কখনো ভাবছিলি? না। এখানে আসার আগে তুই একবার খোঁজ নেস নাই যে এই রোগীটার চিকিৎসা কে করতেছে? জানতাম। কি জানতি? জানতাম চিকিৎসা করে, ধরতাছে, মারতাছে, কিন্তু আমার ছেলেরে মারছ আমার এর লেগে আমি আইছি। তুই কি আমাকে চিনতি? তুই কি আমাকে চিনতি? আগে চিনতাম না, কিন্তু কয়েকদিন আগে আমি খোঁজ পাইছি। কেমনে খোঁজ পাইলি? কেমনে খোঁজ? তারপরে তোরা আমার ছেলেরে জব করছ। তুই যদি এখন, তোরা সকলে যদি এখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করস,
আল্লাহর কাছে যদি জান ভিক্ষা চাস, জান ভিক্ষা তো আর আমি দিব না। তোমরা সকলে বলো যে ইসলামে যদি কনভার্টেড হও, কায় মনোবাক্যে একাগ্র চিত্তে নিজের জান ভিক্ষার জন্য আল্লাহর কাছে যদি তোমরা সকলে মাপ চাও এবং আল্লাহর কাছে তোমরা আত্মসমর্পণ করো, ইসলামের ছায়াতলে চলে আসো এবং পরবর্তী জীবনে যদি কোনো অন্যায় কাজ না করার অঙ্গীকার দাও এবং ভালো হওয়ার প্রতিশ্রুতি দাও, আমি তোমাদের ছেড়ে দিতে পারি। তোমরা কি হবা? তোমরা কি আত্মসমর্পণ করবা আল্লাহর কাছে সবাই? তোমাদের প্রাণ ভিক্ষা চাবা আল্লাহর কাছে? হুম, ইসলামে প্রবেশ করবা? বুঝো, তাহলে কিন্তু তোমাকে কালেমা পাঠ করতে হবে, যা যা বলবো তা স্বীকার করতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে এবং শেষে একটা ছোট্ট পরীক্ষা আছে। আমি জাস্ট আমার হাতটাকে ছুরি বানায় পোজ দিব, মনে মনে যদি তুমি কও যে না আমি খালি এখানে বাঁচার লাইগা এই কালেমা পাঠ করলাম, তাইলে গাদ্দারি করলে মইরা যাবা। আরে ইমান আনলে তো আর কিছুই হবে না। তুমি কি এই রিস্ক নিতে চাও? না। তার মানে তুমি ইসলামে আসবা না? হুম, ঠিক আছে, তোমাদেরকে এখন হত্যা করা হবে। তোমাদেরকে এখন হত্যা করা হবে। মরার পূর্বে তোমরা তওবা পাঠ করবা না, ইসলামেও আসবা না, বহু নাটক করতেছো। আমার উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে? না, যামু আমি 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 যামু ইসলামে, আমি মরতাম না। তাহলে আমি তোমাদের ওই চেক করি, গলায় একটা করে পোজ দেই, ছুরি দিয়ে একটা পোজ দেই, ছুরি দিয়ে একটা পোজ দেই। এই কেউ একজন হাত ধরেন, মোবাইলের সামনে হাত ধরেন, আমি কোরআনের কিছু আয়াত পাঠ করে ফু দিব ইনশাআল্লাহ এবং তাদের গলায় পোজ দিবেন। ইসলাম গ্রহণ করবো বলে এরা বলতাছে। ওই ইসলাম গ্রহণ করুক, আমরা আগে একটা পোজ দিব, সে মন থেকে ইসলামে আসলে বাইসা থাকবে, নইলে মরে যাইবো, শেষ। অত কাহিনী করার সময় নেই। হাত ধরেন। আমি হাত ধরছি। উজু আছে আপনার? হাত ধরছি আমি। উজু আছে তো আপনার? না, ওযু নাই আমার। আচ্ছা, যার উজু আছে বা পবিত্র আছেন সে হাত ধরেন। আমি পবিত্র আছি কিন্তু ওযু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হাত ধরেন। ওকে, আচ্ছা হাত ধরছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বুল আলামিন, আমি কিছু আয়াত পাঠ করব আপনার সন্তুষ্টির জন্য। আপনি অনুগ্রহপূর্বক আপনার পবিত্র কালামের শক্তিতে এদেরকে হত্যা করার জন্য আমাদের সবাইকে, যারা এখানে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত আছি, সবাইকে কবুল করুন। আপনি আমাদের নিয়তকে কবুল করুন এবং তাদের গায়ে যে জিনেরা আছে তারা অনেক অধ্যতামূল্য আচরণ করছে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার পরও তারা অনেক নয়ছয় করছে। তারপরও মুখে মুখে যদিও মুনাফিকের মতো বলতেছে যে তারা ইসলামে আসবে, আমরা চেক করব। তারা যদি আসলে ইসলামে আসতে চায় তাদের জন্য কিছুই না হয় এবং তারা যদি ইসলামে আসতে না চায় তার জন্য হত্যা হয়ে যায়। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেন বিসমিল্লাহ বলে। জোরে। সবগুলাই মারা যাবে ইনশাআল্লাহ। জালিম, এরা কেউ ইসলাম আসবে না, আমি জানি। গলায় দেন, গলায় দেন, গলায় 3টা পোস্ট দিতে হবে। কি বেহুশ হয়ে পড়ে গেছে? হ্যাঁ, সে বেহুশ হয়ে পড়ে গেছে। কামও খতম হয়ে গেছে, এরা মিথ্যা কথা বলছে। পানি দিয়ে জাগান। পরে পানি দিয়ে জাগাইতেছে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। যারা মানুষের ক্ষতি চায় আল্লাহ তাদের খারাপ চায়।
আল্লাহ তাদেরকে বিভিন্ন রকম আযাব দেয়, তাদের বিরুদ্ধে কাউকে না কাউকে পাঠায়। আলহামদুলিল্লাহ, আমরা বরাবরের মতো আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা পেয়েছি। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষাতেও উত্তীর্ণ করেছে, এই জালিম জিনদের সঙ্গে যুদ্ধেও আমাদেরকে জয়লাভ করিয়েছে। এর জন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। তুমি জেগে উঠেছো? জি হুজুর। ও জেগে উঠেছে? হ্যাঁ, ও জেগে উঠছে। আমার সঙ্গে কথা বলো। তোমার নাম কি? সঞ্জিত আক্তার মিম। কি হয়েছে একটু আগে? একটু আগে আমার প্রচন্ড জিদ উঠতেছে, তারপরে খালি শ্বাস আসে, তারপরে আচ্ছা, এখন কেমন লাগতেছে? এখন ভাল লাগতেছে, কিন্তু আমার শরীরটা যেমন আর অবশের মতো হয়ে রয়েছে। আচ্ছা, তুমি চোখ দুটো বন্ধ করো, অবশ্য অবশ্য সব কেটে যাবে ইনশাআল্লাহ। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুমি আরেকটা বিসমিল্লাহ বলে চোখ দুটোতে ফু দাও, চোখ বন্ধ অবস্থায়। বিসমিল্লাহ। বলো, হে আল্লাহ, আমাকে চোখের সামনে আপনার কুদরত দেখান। হে আল্লাহ, সামনে কুদরত দেখান। আমিন। আমিন। ফু দাও। এখন বলো, কি দেখতে পাচ্ছ চোখ বন্ধ অবস্থায়? হ্যাঁ, কিছু দেখি না তো। চোখ বন্ধ রাখো, একটুকু উন্মুক্ত করবা না, চোখ বন্ধ অবস্থায় দেখার চেষ্টা করো। আমি একটা ফু দিব, ইনশাআল্লাহ দেখতে পাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার চোখ দুটো বন্ধ অবস্থায় দেখার চেষ্টা করো। কিছু দেই না হুজুর। তাই নিয়ে বামে চোখ বন্ধ অবস্থায় থাকা, চোখটা মিটমিট করে ঘোরাও না, ঘুরে দেখো আর আল্লাহর কাছে সাহায্য চাও। বলে, আল্লাহ আমাকে ইনশাআল্লাহ তুমি দেখতে পাবা যে জালিম জিনগুলো তোমাকে বিরক্ত করছে, তাদের দেখতে পারবা ইনশাআল্লাহ। না, কিছু দেই না, অন্ধকার দেই। অন্ধকার দেখো না? আচ্ছা, চোখ বন্ধ, চোখ বন্ধ না? আচ্ছা, দাঁড়াও, আরেকটু দাঁড়াও। বিসমিল্লাহির রহমান, ইয়া রব্বুল আলামিন। যে জালিম জিনগুলো তাকে ডিস্টার্ব করতে, তাদের এবার দেখো তো, সাদা পোশাক পরা কেউ আসছে নাকি সামনে? একটু একটু সাদা, কি জানি দেখি। এবার দেখার চেষ্টা করো, ভালোভাবে দেখার চেষ্টা করো। দেখা যায়? বোঝা যায় যে মনে হয় যে কিছু একটা সামনের দিক দিয়ে আছে, কিন্তু পুষ্ট ভাবে আমি দেখি না, অন্ধকারের মধ্যে। আচ্ছা, এইবার দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দেখেন তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? না, দেখি না। আচ্ছা, ঠিক আছে, চোখ চোখ ওনাকে একটু পানি খাওয়াই দেন। পানি খাওয়াই দিছেন? চোখ খুলেন আপনি। ওনার শরীরে এখনো কিছু জাদু আছে, চোখেও মনে হয় জাদু আছে এখনো। আচ্ছা, যাই হোক, ওনাকে পোড়া পানি খাওয়াবেন এবং আমলের উপর রাখবেন। ওকে? আমার না শরীরটা খালি ওজন লাগে না, যেমন হাত পা সাথে লাগে না। মানে ভারী লাগে, পাতলা লাগে? হ্যাঁ, খুব হালকা লাগে, কিন্তু ওজনটা ঠিকই আছে, কিন্তু হালকা লাগে। হাঁটতে হঠাৎের মধ্যে শরীরটা কেমন হয়ে যায়। আচ্ছা, এটা জাদুর একটা পার্শ্ব প্রতিক্রিয়া। এগুলো এর জন্য বেশি বেশি আমল করবেন, সকাল সন্ধ্যা। সাহস রাখবেন, মনে করতে হবে আমি দোয়া পড়ছি মানে সব শেষ, জিন ভূত যা আছে সব পালাই গেছে। ভয় পাওয়া যাবে না। আর পোড়া পানি খাবেন, এটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ জিন জাদুর ক্ষেত্রে। সো ভয় পাবেন না। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সফল করেছেন এই যুদ্ধেও। সকলে দোয়া করবেন এই রুগীটার জন্য। ভালো থাকবেন। এই রুগীটাকে এর আগে কয়েকটা জিন আমরা এইভাবে মেরে ফেলছি কোরআনের শক্তিতে,
তার বাবা মা এসে আজকে বিরক্ত করতেছে। এটা হচ্ছে খুবই কষ্টকর ব্যাপার। সকলে দোয়া করবেন এইরকম জিনগ্রস্ত পরিবার যারা আছে, আল্লাহ যেন সহজেই তাদেরকে শেফা দান করে। সম্মানিত দিনী ভাই বোনেরা, একদল অসাধু চক্র আছে যারা আমার নাম ছবি ব্যবহার করে ফেসবুকে আইডি খুলে সাধারণ মানুষ যারা আমার এই ফেসবুক পেজে বিভিন্ন সময় বিভিন্ন পোস্টের নিচে ঠিকানা চায় বা রুগী আছে এই কথা মেসেজে বা মতামত জানায়, সেই সমস্ত ব্যক্তিদের বা অডিয়েন্সদের টার্গেট করে বা আমার পোস্টে যারা লাইক কমেন্ট করে সেই অডিয়েন্সদের টার্গেট করে একটা চক্র আছে আমার নাম ব্যবহার করে ফেসবুক আইডি খুলে ছবি ব্যবহার করে এবং এই আইডিগুলো দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় অথবা যারা কমেন্ট করে তাদেরকে বিভিন্নভাবে মেসেজ দেয়, দিয়ে ভিডিও কল দেয়, টাকা চাচ্ছে, ভিডিও কল দিয়ে রোগীর চিকিৎসা করবে, রোগীর নাম ঠিকানা চায়, বাড়িতে যাবে। আমার ইউটিউব থেকে বা ফেসবুকের বিভিন্ন লাইভ ভিডিও তারা এটা সুপার এডিট করে তাদের আমার চেহারা ইউজ করে তারা ভয়েস দিয়ে তারা এইভাবে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। অতএব কেউ কোনো রকমভাবে আমার পরিচয় দিয়ে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে, স্বয়ং আমিও যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দিই বা ভিডিও কল দিই, কেউ কোনো রকম আর্থিক লেনদেন করবেন না। আমার চিকিৎসা এইভাবে কোনো আর্থিক লেনদেনের কোনো বিষয় নাই। আমরা চিকিৎসা করি, চিকিৎসার পর রোগীর পরিবাররা যারা উপকৃত হয় তারা কিছু উপঢৌকন বা হাদিয়া দেয়, সেটাই আমরা শুধুমাত্র অ্যাকসেপ্ট করি। আমরা কখনো চিকিৎসার জন্য এরকম করি না। যারাই আমাদের নাম ছবি ব্যবহার করে এইরকম ইঙ্গিত দিবে তাদেরকে বয়কট করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার আসলে পার্মানেন্ট কোনো অফিস নাই, চেম্বার নাই। আমি আমার ব্যক্তিগতভাবে অনেকে ইমেইলে তাদের সমস্যাগুলো জানাই, আমি যদি সময় পাই তাদেরকে হেল্প করি, নইলে না। আমি আসলে এই আপনাদের হেল্প করতে গিয়েও আইনি জটিলতায় পড়ছে, আপনারা অনেকে জানেন। সেক্ষেত্রে আমি এই অফিস আদালত বাদ দিয়ে দিছি। আমার জীবন, আমার ওষুধের দোকান আছে, দোকান করতেছি, খাইতেছি। আপনারা অনেকেই যারা হেল্প করতেছেন মানে মেসেজে মানে হেল্প করতেছেন দোয়ার মাধ্যমে, আল্লাহ পাক এতে আমার বারাকা দিছে। তবে দুই একজন লোক অনেক ক্ষেত্রে পারে না, বাধ্য হয়ে অনেক সময় যোগাযোগ করে, আমিও তাদের মেইল পড়ার পর যখন বুঝতে পারি যে হ্যাঁ ওনাদেরকে হেল্প করা উচিত, সেই সমস্ত লোকগুলোকে অনেক ক্ষেত্রে আমি যখন গ্রামে আসি তখন অ্যাপয়েন্টমেন্ট দেই। তো এছাড়া আর কোনো বিষয় নাই। কেউ কোনোভাবে ফেসবুকে যদি আর্থিক টাকা পয়সা দাবি করে তাদেরকে বয়কট করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে বরাবরের মতো জালিম জিনদের বিরুদ্ধে জয়লাভ করে শক্তি দান করে। আমিন সুম্মা আমিন। ভালো থাকবেন, সকলের জন্য রইল সালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কে কোথা থেকে দেখতেছেন জানাবেন। আমার ভালো লাগা কাজ করে যখন আপনারা কমেন্ট করেন অমুক জায়গা থেকে দেখতেছি, তমুক জায়গা থেকে দেখতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে আমাদের সবার জন্য জান্নাত গ্রান্টেড করুক।